বাংলাদেশের মানুষ নামাজ বুঝে, খেলাফত বুঝে না। বাংলাদেশের মানুষ রোজা রাখা ফরজ বুঝে, ইসলামী খেলাফত শরিয়া আইন এগুলো বুঝে না। বাংলাদেশের মানুষ কোনো কোনো ক্ষেত্রে এখন পর্দাও বুঝতেছে, পর্দা করা উচিত, ফরজ, জাকাত দেওয়া উচিত। ইসলামী শাসন কায়েমের বিষয়টা তারা বুঝে না, বরং তাদের মধ্যে অনেক সন্দেহ কাজ করে যে আসলে এটা করলে আবার মানে পশ্চিমারা আমাদের উপর তেড়ে আসবে কিনা, আমাদের স্বাধীনতা হস্তক্ষেপ করবে কিনা, তাই না? এইটা তাইলে এই খিলাফার সুফল, উপকারিতা এবং এটা না থাকার কুফলটা জনগণের মাঝে প্রচার করা, ব্যাপকভাবে দাওয়াতের মধ্যে এটা নিয়ে আসা, এই শব্দগুলো ব্যবহার করা। এবং এর এর বাইরে বিপরীতে যে তাগুতি সিস্টেম, যে যে সো কল্ড ডেমোক্রেসি, সো কল্ড সেকুলারিজম, কমিউনিজম, সো কল্ড ন্যাশনালিজম, এগুলো যেভাবে আমাদের ক্ষতি করতেছে, ইসলামের শরীয়তের পথে বাধা হয়ে দাঁড়াচ্ছে, এটা মানুষের সামনে স্পষ্ট করার মানে এক কথা পয়েন্ট হচ্ছে জনসচেতনতা তৈরি করা, খেলাফার পক্ষে জনসচেতনতা তৈরি করা, অমুসলিমদেরকে বোঝানো, অমুসলিম ভাই বোনদেরকেও এটা বোঝানো বা জানানো যে খিলাফার আন্ডারে তারাই সবচেয়ে বেশি সিকিউর থাকতে পারবে। কারণ একটা প্রশ্ন ওঠে খেলাফার কথা আসলে, যে খেলাফা হলে কি এটা মৌলবাদী রাষ্ট্র হয়ে যাবে কিনা, হিন্দুদের উপর অত্যাচার হবে কিনা, এই হবে কিনা, সেই হবে কিনা, এটা সম্পূর্ণ একটা মিথ্যা বানোয়াট বোগাস কথা। উমর রাদিয়াল্লাহু আনহু খেলাফত কালে কোনো অমুসলিমের উপরে যাররা পরিমাণ কোনো অত্যাচার হয়েছে? বরং আমরা দেখি এখনকার গণতান্ত্রিক সিস্টেমগুলোতে এগুলো হচ্ছে, এবং এই ইস্যুগুলোকে মানুষ রাজনৈতিক হাতিয়ার বানাচ্ছে না, সুবিধা হাসিলের জন্য ইস্যু সৃষ্টি করতেছে। বাংলাদেশে আল্লাহ না করুক, বাংলাদেশে যদি কেউ চক্রান্ত করে, আল্লাহ পাক এইসব চক্রান্ত থেকে আমাদেরকে হেফাজত করেন, দোয়া করি, যে এই হিন্দু ভাই বোনদেরকে যদি কিছু মানুষ আঘাত করা শুরু করে, তাহলে বাংলাদেশের প্রতি সবার আগে কে তেড়ে আসবে বলেন তো দেখি? ওকে বসে থাকবে? আমরা না হয় আমাদের ভাইদেরকে ফিলিস্তিনে মারলে আগাই না, সিরিয়াতে মারলে আগাই না, আগাইতে পারি না, পাশের দেশ আরাকানে মারলেও আমরা আগাইতে অনেকে পারি না। তাই বলে কি খ্রিস্টানরা পারে না, চাইনিজরা পারে না, ইন্ডিয়ানরা পারে না? ওরা কিন্তু ঠিকই আসবে। আপনি বাংলাদেশের মাটিতে যদি কোনো আমেরিকানকে কখনো মারতেন বা মারেন, নাউজুবিল্লাহ, না এটা করতে বলতেছি না, তাহলে দেখেন পুরো শক্তি নিয়ে এসে আপনাকে হামলা করবে না? কোন ইহুদিকে যদি আপনি বাংলাদেশে হত্যা করেন, তাহলে পুরা ইসরায়েল আপনার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে না? কিন্তু মুসলিমদেরকে সারা বিশ্বে মেরে ফেললে আমরা ওইটা করতে পারি না, বা ওইটা চেতনা আমাদের মধ্যে কাজ করে না। হারাম রিজিকের ব্যক্তি দিয়ে না হবে দাওয়াত, আর না জিহাদ, না খেলাফ। রিজিকে সুদ, রিজিক নোংরা, ঘুষ, দুর্নীতি, আত্মসাৎ, অন্যের সম্পদ আত্মসাৎ করছেন, নাউযুবিল্লাহ, ওই বাজারে মাপে কম দিচ্ছেন, ইত্যাদি ইত্যাদি। তাহলে এই রিজিক খেয়ে কি ইলম অর্জন হবে, আর কি ইবাদত করা হবে, আর কি তাজকিয়া অর্জন হবে, এটা আপনি বুঝতে পারছেন। আর খিলাফত বহু দূরের কথা, তাই না? ওইটা তো চূড়ান্ত একটা স্টেজ, যে একদম বিশ্বের ক্ষমতা, রাজনৈতিক ক্ষমতা হাসিল করা। তাহলে আমাদের সব রিজিকটাকে হালাল করার চেষ্টা করতে হবে। এখন তো সুদের মাধ্যমে নোবেল পুরস্কার পায় মানুষ, তাই না? এটা হলো জাতিগত অবস্থা। তাহলে আপনি রিজিক হালাল কত টাফ বুঝতে পারছেন কিনা, কত কঠিন রিজিক হালাল হওয়া। আমরা পশ্চিমাদের কাছে গ্রহণযোগ্যতার মানদণ্ড বানাচ্ছি কোনো কোনো ক্ষেত্রে, অথচ আমরা ভুলে গেলাম যে সবচেয়ে গ্রহণযোগ্য সে ব্যক্তি যে আল্লাহর কাছে গ্রহণযোগ্য। কি আশ্চর্য! অং সান সুচি নোবেল পুরস্কার পেয়েছিল, মনে আছে আপনাদের? কিসে? পিসে, শান্তিতে। যার হাতে আরাকানের বহু মুসলিম এবং অমুসলিম, শুধু মুসলিম না, মুসলিম অমুসলিম বহু মানুষের রক্ত লেগে আছে। কিসে নোবেল পুরস্কার পাইছে সে? এখন যদি আমি এই পুরস্কারের মানদণ্ডে তাকে যাচাই বাছাই করা শুরু করি, তাহলে আপনি একটু জাহেল মোরাক্কাব, এবং না আপনি দিন বুঝেন, না দুনিয়া বুঝেন, না ইহকাল বুঝেন, না পরকাল বুঝেন। আল্লাহ পাকের কাছে যে মাকবুল, সেই মাকবুল। আল্লাহ পাকের কাছে যে গ্রহণযোগ্য, সেই গ্রহণযোগ্য। এই গ্রহণযোগ্যতার মানদণ্ড পশ্চিমাদের দর্শন নয়, বরং কোরআন এবং হাদিসের মূলনীতির আলোকে আমাকে বুঝতে হবে যে কে আল্লাহর কাছে গ্রহণযোগ্য হতে পারে। আফসোস এই বিষয়গুলোকে কেন্দ্র করে করতেই হয় যে আমরা এই বিষয়গুলো ভুলেই গেছি। এখন আমাদের চোখ দুনিয়া ছাড়া কিছুই বুঝে না। ভাবখানা এমন যে পশ্চিমাদের কোনো গ্রহণযোগ্য ব্যক্তি বা তাদের কোনো খাদেম আমাদের ত্রাণকর্তা হয়ে আসবে, উম্মাহকে খেলাফার দিকে নিয়ে যাবে। ভাবখানা এরকম, আমাদের ভাবখানা এরকম। তো আমরা আল্লাহর
বিরোধী, আল্লাহ পাকের বিধানের বিরোধী কোনো ব্যক্তিকে যদি মনে করি যে তিনি মুসা আলাইহিস সালামের ভূমিকায় এসে বনু ইসরাইলকে বাঁচায় নাজাতের পথ নিয়ে যাবে, এর চেয়ে বোকা কোনো জাতি হয়? মানে যারা হারাম খাচ্ছেন, হারামের প্রতিষ্ঠা করছেন, সুদ, তারপরে ঘুষ, দুর্নীতি ইত্যাদি ইত্যাদি, এটাকে একটা সামাজিক সংস্কৃতি বানায় ফেলেছেন, তাদেরকে দিয়ে কোশ্চিন কালেও আল্লাহ পাকের জমিনে আল্লাহ পাকের বিধান প্রতিষ্ঠা করা হবে এবং তারা সেটা করবে বলে কথা, ওই চেতনাই তাদের মধ্যে আসবে না। বাংলাদেশের অনেক কিছু ইসলামিক ক্ষেত্রেও, রাজনৈতিক ক্ষেত্রেও এবং সামাজিক ক্ষেত্রেও অনেক বিশেষ সিদ্ধান্ত গৃহীত হচ্ছে ফেসবুকের মাধ্যমে। ফেসবুকে একটা হাইপ তুলে দেন, দেখা যাবে মানুষ দেখা যাচ্ছে ওইটাকে নিয়ে সারাদিন বসে আছে, ঘুরে ফিরে ওইটা সামনে আসতেছে, এটা নিয়ে সবাই লেখালেখি করতেছে, পরে ওইটার আলোকে একটা সিদ্ধান্ত বাস্তবায়ন হয়ে গেল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, কি জাহালাত, কি ফিতনা! কেন জাহালাত ফিতনা বলছি? একটা এক্সাম্পল দিলে বুঝবেন, একটা খালি এক্সাম্পল দিব। মনে করেন এটা উমর রাদিয়াল্লাহু আনহুর শাসন, একটু মনোযোগ ধরে রাখেন। কার শাসন? উমর রাদিয়াল্লাহু আনহুর শাসনে যারা জনগণ, তারা সবাই সাহাবী না? তারা আল্লাহর রাসূলকে দেখেছেন না? এই দীর্ঘ সময় রাসূলের সহবত ছিলেন না? ওই জামানার একজন ব্যক্তি কি এখনকার সব মানুষের চেয়ে উত্তম না? বুঝলেন কথা? কিন্তু উমর রাদিয়াল্লাহু আনহু সমস্ত সাহাবীদের সাথে এই তথাকথিত গণতান্ত্রিক পদ্ধতিতে মাশওয়ারা করতেন না। মাশওয়ারা করার জন্য ওই সাহাবীদের মধ্যেও বাছাইকৃত একটা প্যানেল ছিল তার, যেটাকে বলা হতো মজলিসে শুরা। কি বলা হতো? মজলিসে শুরা। তার মধ্যে বড় বড় বরেণ্য সাহাবী ছিলেন, আলী রাদিয়াল্লাহু আনহু ছিলেন, উসমান রাদিয়াল্লাহু আনহু ছিলেন, তালহা রাদিয়াল্লাহু আনহু ছিলেন, আব্দুর রহমান বিন আউফ ছিলেন রাদিয়াল্লাহু আনহু, আর কি জুবাইর ইবনে আওয়াম রাদিয়াল্লাহু আনহু ছিলেন। এরকম প্রায় 10 জন 15 জন সাহাবীর একটা প্যানেল ছিল। দেখেন, সাহাবীদের যুগেও তিনি বাছাইকৃত মানুষদের সাথে মাশওয়ারা করে সিদ্ধান্ত নিতেন। আমি কি পয়েন্ট বুঝাতে পারছি? সাহাবীদের যুগেও তিনি বাছাইকৃত সাহাবীদের সাথে মাশওয়ারা করে সিদ্ধান্ত নিয়ে রাষ্ট্র পরিচালনা করতেন। আর আমরা ফেসবুকের হাইপ থেকে সিদ্ধান্ত নেই। একটা এক্সাম্পল দিলাম, উমর রাদিয়াল্লাহু আনহু সমস্ত সাহাবীদের মধ্যে থেকে বাছাইকৃত সাহাবীদেরকে নিয়ে মজলিসে শুরার মধ্য দিয়ে সিদ্ধান্ত নিয়ে রাষ্ট্র চালিয়েছেন বলেই তো ওই যুগটাকে বলি আমরা সোনালী যুগ। ওই জামানায় যদি ফেসবুক থাকতো তাহলে অবস্থা খারাপ ছিল। একা একা আপনি কিছুই করতে পারবেন না। একটা জামাআ, ইমারা, আমির, সামউ ওয়া তাআ এবং বায়আ ছাড়া মুভমেন্টগুলো হয় না। এই জন্যই ওই পর্যায়ে পর্যন্ত যেতে পারছি না আমরা। আর যারা দেখেন ওই পশ্চিমা শক্তির মোড়ল, নাম না হয় নাই বললাম, ওই রাষ্ট্রের নামও নিতে ইচ্ছা করে না, তাদেরকে যে পিটিয়ে বের করছে খোরাসান থেকে, 20 বছর ধরে মাইক দিছে, তাদের মধ্যে সুন্নতগুলো ছিল। আমির ছিলেন, ইমারা ছিল, জামাআ ছিল, ঐক্য ছিল, বায়াত ছিল। এইটা আমাদের মধ্যে উঠে গেছে, এটা জরুরি। বায়াত কটা হলো? এটা আমির লাগবে, বায়াত লাগবে এবং অনুসারী লাগবে। 9 নম্বর কি লাগবে? অনুসারী লাগবে। অনুসারীদের কর্তব্য হচ্ছে সামি'না আতা'না, সামি'না আতা'না, শুনলাম মানলাম, শুনলাম মানলাম। হ্যাঁ, যদি আমিরের মধ্যে এমন কিছু দেখা যায় যে সে সরাসরি কোরআন সুন্নাহর বিরোধী কোনো কাজ করছে, তখন আপনার ওই কথার উপর কোনো ইয়া নাই, আপনাকে শুনতে হবে না, মানতে হবে না, তখন এটা নাই। যেমন আবু বকর রাদিয়াল্লাহু আনহু যখন খলিফা হয়েছেন, আপনারা একটু এটা গুগলও সার্চ করলেও পাবেন, কিতাব না করলেও গুগলও পাবেন। যখন তিনি খলিফা হয়েছেন তখন জাতির উদ্দেশ্যে একটা ভাষণ দিয়েছেন। কত মিনিটের ভাষণ জানি? কত সেন্টেন্সের ভাষণ? 4 থেকে 5টা সেন্টেন্সের ভাষণ। পুরো জাতির উদ্দেশ্যে ভাষণ দিচ্ছেন খলিফা হওয়ার পরে। কত কত সেন্টেন্সে? 4 থেকে 5টা বাক্যের ভাষণ। তাহলে কোন জাতি চিন্তা করেন, আর কত মানে বড় আল্লাহর ওলি তিনি, এটাও চিন্তা করেন। আবু বকর রাদিয়াল্লাহু বলছেন যে আমি তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ নই, মানে আমি মনে করি না যে আমি তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ, কিন্তু আমাকে তোমাদের মানে আপনাদের পক্ষ থেকে এই দায়িত্ব দেওয়া হয়েছে। 1 নম্বর সেন্টেন্স শেষ। 2 নম্বর হচ্ছে আসিদকু আমানা ওয়াল কাযিবু খিয়ানা, সত্য এবং সত্যবাদিতা হচ্ছে আমানত, এবং মিথ্যা, এই যে প্রতারণা, মিথ্যা, এগুলো হচ্ছে খিয়ানত। 2টা সেন্টেন্স, ঠিক আছে? দাঈফুম মিনকুম কাওয়িউন ইনদি হাত্তা
আখুযা হাক্কা লাহু ইনশাআল্লাহ। তোমাদের মধ্যে যারা দুর্বল তারাই আমার কাছে সবচেয়ে বেশি শক্তিশালী। হ্যাঁ, তোমাদের মধ্যে যারা দুর্বল তারা আমার কাছে সবচেয়ে বেশি শক্তিশালী, যতক্ষণ পর্যন্ত মানে আমি তোমাদের হকটা আদায় না করছি। আর কাওয়িউন ফিকুম মিনকুম দাঈফুন ইনদি হাত্তা আখুয হাক্কা মিনহু ইনশাআল্লাহ। আর তোমাদের মধ্যে যারা শক্তিশালী মনে করো তারাই আমার কাছে দুর্বল, যতক্ষণ না তোমাদের কাছ থেকে আমি গরিবের হকটা আদায় না করছি। চিন্তা করুন, ভাষণ দেখছেন কটা সেন্টেন্স হলো? আরেকটা হচ্ছে 5 নম্বর হচ্ছে যে আল্লাহ পাক ওই জাতিকে সম্মানিত করেন যে জাতি জিহাদের পথ বেছে নিয়েছে। আর যখন কোনো জাতি জিহাদের রাস্তা ছেড়ে দেয় আল্লাহ পাক তখন তাকে অসম্মানিত করে। কত নম্বর সেন্টেন্স? 5। আর 6 নম্বর একটা সেন্টেন্স ছিল, হ্যাঁ মনে করছি, আর কোন জাতি তখনই ধ্বংস হয় যখন তার মধ্যে অশ্লীলতা ছড়িয়ে পড়ে। কুমু লিস-সালাতি ইয়ারহামুকুমুল্লাহ, সালাতের জন্য দাঁড়াও, আল্লাহ তোমাদের প্রতি রহম করবে। শেষ ভাষণ জুমার আগে হয়েছে, এটা জুমার নামাজের আগে। এটা বুঝতে পারছেন? তো আমির যেমন লাগবে এরকম অনুসারী রাখবে। আপনারা কি জানেন যে বর্তমান বিশ্ব যে চলতেছে এই তাগুতি বিধান দিয়ে, শয়তানি বিধান দিয়ে, এরও একটা সূরা পরিষদ আছে? হ্যাঁ, ওটা কি? জাতিসংঘ। হ্যাঁ, এটা জাতিসংঘ চাচা বুঝতে পারছে। অবাক হইলাম। জাতিসংঘ না, জাতিসংঘের সাধারণ পরিষদ না, কিন্তু জাতিসংঘের সিকিউরিটি কাউন্সিল। দুটা ওখানে প্যানেল আছে, কিন্তু একটা সাধারণ পরিষদ, একটা হচ্ছে কি সিকিউরিটি কাউন্সিল। তো সিকিউরিটি কাউন্সিল থেকে সিদ্ধান্ত গৃহীত হয় যে কি হবে না হবে, কোন কোথায় কি করবো। আরবের 8-10টা রাষ্ট্রকে 2-3 বছর 4 বছরের ব্যবধানে আরব বসন্তের স্লোগান দিয়ে পুরাই চেঞ্জ করে ফেলে দিয়েছে। এটা এমন এক দাজ্জালীয় শক্তি। দাজ্জাল তো মানুষের রূপে আসে নাই, অনুসারী তো ওরা তৈরি করে রেখে দিছে। আপনারা হাদিস পড়েন, আমরাও পড়ি। আগে একভাবে বুঝতাম, যতদিন যাচ্ছে আল্লাহ পাক অন্যভাবে বোঝার তৌফিক দিচ্ছেন আলহামদুলিল্লাহ। দাজ্জাল যে সারা বিশ্ব চষে বেড়াবে, ওকে সারা বিশ্বের প্রত্যেক গ্রামে গ্রামে হেঁটে হেঁটে বেড়াবে নাকি অনুসারী দিয়ে শাসন করাবে? কমন সেন্স না? সব জায়গায় যে ওকে প্রত্যেকটা নূরপুরে ওকে আসতে হবে ওর শাসন প্রতিষ্ঠা করার জন্য? ওর কোনো এজেন্ট থাকলেই যথেষ্ট। আবার ভালো দিক দিয়ে দেখেন, ওমর রাদিয়াল্লাহু আনহু খেলাফতের সময় তিনি কি পুরো বিশ্বের সব জায়গায় ঘুরে ঘুরে বেরিয়ে শাসন করেছেন? তিনি ছিলেন মদিনায়, চেইন অফ কমান্ড। তার অনুসারী সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম তারা বিভিন্ন জায়গায় তাদের কাজ করছেন, ইসলামের কাজ করছেন। এটাই তো মানে স্ট্র্যাটেজি হয়। দাজ্জাল আসে নাই, বের হয়নি, তো কি হয়েছে? ওর অনুসারী তো অ্যাক্টিভ সবাই। তখন গৃহযুদ্ধ লাগাই দেওয়ার চেষ্টা করবে, ওই যে গুজরাটের মতো, হায়দ্রাবাদের মতো। আর গৃহযুদ্ধ যেখানেই লাগবে সেখানেই যে রাষ্ট্র আসবে তার নাম হলো আমেরিকা। যেখানেই দেখবে যে গৃহযুদ্ধের মতো কোনো পরিবেশ, ও আসে বলবে যে আমার এখানে শান্তি কায়েম করতে হবে, গণতন্ত্র কায়েম করতে হবে, তাই আসছি আর কি। তখন আরেক নতুন সিরিয়ার জন্ম হইতে পারে, নাউযুবিল্লাহ। এটা না হোক, আমরা তাই দোয়া করি, কিন্তু এটা একটা ইন্টারপ্রিটেশন যেটা হয়েছে বিশ্বে, এরকম ঘটনা কিন্তু ঘটেছে। এর আলোকে, অভিজ্ঞতার আলোকে কথাটা বললাম যে অমুসলিম ভাই বোনদেরকে এটা নিশ্চিত করা, বোঝানো যে খিলাফা রাষ্ট্র কোনো মৌলবাদী কনসেপ্ট না, মানে ওদের বক্তব্য অনুযায়ী এটার মধ্যে প্রত্যেক অমুসলিমের অধিকার শতভাগ নিশ্চিত থাকবে, বরং বর্তমান প্রচলিত পদ্ধতির চাইতে বেশি থাকবে। তারা তখন আমাদের জিম্মি, একজন জিম্মিকে হত্যা করলে সে জান্নাতের ঘ্রাণও পাবে না, এমন হাদিস আছে। তারা আমাদের জিম্মেদারিতে থাকবে। তারা আমাদের জিম্মি মানে কি? তারা আমাদের জিম্মেদারির মধ্যে থাকবে, ওদের জানমাল হেফাজত করা আমাদের দায়িত্ব তখন। তো হাদিসে আসছে, কেউ যদি এমন কোনো জিম্মিকে হত্যা করে তাহলে সে তো জান্নাতে যাচ্ছে না, জান্নাতের ঘ্রাণও পাবে না। তাহলে এটা কঠিন না? তো এই সচেতনতা তৈরি করা, এটা খুব ইম্পর্টেন্ট একটা কাজ। তাই একজন বললেই হবে না, আপনাদের সবাইকে এখন থেকে কথার মধ্যে এই বিষয়গুলো আনতে হবে যে শুধুমাত্র নামাজ, রোজা, হজ, যাকাত এই বিষয়গুলোই ইসলাম নয়, বরং ইসলামিক শাসন প্রতিষ্ঠা করার জন্য আমাদের চেষ্টা করব। ইসলামী ল, ইসলামী শরিয়া আইন, ইসলামিক খিলাফা কনসেপ্ট, এই কনসেপ্টটা সবাইকে বুঝানো। আমি খুব আশা করেছিলাম যে এই ধাক্কায় হয়তো ইসলামী খিলাফতের দিকে হয়তো আমরা একটু মুভ করতে পারতাম, কিন্তু আবারও হতাশ হলাম, চরমভাবে হতাশ হলাম। আমরা দেখলাম যে মাজলুমের বিজয় হলো, জালেমের পতন হলো, এরকম করে আমরা দেখলাম। ইতিহাসে হয়েছে, ফেরাউন ধ্বংস হয়েছে, নমরুদ ধ্বংস হয়েছে, কিন্তু আমরা যেন ওই ফেরাউনের কবল থেকে নিষ্কৃতিপ্রাপ্ত
ওই উদ্ধত বনু ইসরায়েলের মতো হয়ে না যায় আবার। বুঝতে পারছেন কথা? ফিরআউনের কবল থেকে মুক্তি পাওয়ার মাত্র 40 দিনের মাথায় বনু ইসরায়েল বাছুর পূজা শুরু করছিল। কত দিনের মাথায়? আর আমরা তো 40 দিন লাগে নাই, 7 দিনের মাথায় আমরা মাশাআল্লাহ ট্রান্সজেন্ডার, সুদ, পশ্চিমাদের দাস, এমন কিছু মানুষকে আমরা আমাদের মাথার উপরে নিয়ে চলে আসলাম। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন।